আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা খারাপ না। ইংরেজিতে ইটস নট ব্যাড। ইটস নট ব্যাড। এটা খারাপ না। আমরা অনেক সময় বলে থাকি যে আমি এটা জানি। ইংরেজিতে হয় আই নো ইট। আই নো ইট অর্থ বাংলাতে আমি এটা জানি। আমরা অনেক সময় একটি কথা জানতে পারলে সেটা আমরা অন্য ক্ষেত্রে কাউকে বলি যে আমি এটা জানি, আই নো ইট। আমরা অনেক সময় বলি যে আমি লক্ষ্য করছি বা আমি খেয়াল করছি, সেটা ইংরেজিতে আই নোটিসড দ্যাট। আই নোটিসড দ্যাট। আমি লক্ষ্য করছি বা আমি খেয়াল করছি, আই নোটিস দ্যাট। আমরা অনেক সময় বলি তুমি এখানে কেন এসেছো। তুমি এখানে কেন এসেছো কাউকে জিজ্ঞেস করতে পারি, সেটা ইংরেজিতে হয় হোয়াই আর ইউ হেয়ার। হোয়াই আর ইউ হেয়ার। আমরা কাউকে বাংলায় না বলে এভাবে বলতে পারি হোয়াই আর ইউ হেয়ার। তুমি এখানে কেন এসেছো। আমরা বলি এটা ঠিক না। ইংরেজিতে ইটস নট গুড। ইটস নট গুড। এটা ঠিক না। কেউ কোনো ভুল করে থাকলে বা কোনো সমস্যায় পড়ে থাকলে আমরা বলি এটা ঠিক না। ইংরেজিতে হয় ইটস নট গুড। আমরা বলি তুমি কি জানো। কেউ না জানলে বা জানলে আমরা জিজ্ঞেস করি তুমি কি জানো, সেটা ইংরেজিতে ডু ইউ নো। ডু ইউ নো। তুমি কি জানো। আমরা ছোট করে ইংরেজিতে বলবো ডু ইউ নো অর্থ তুমি কি জানো। আমরা অনেক সময় বলে থাকি যে সে কি করছে। সে কি করছে এটা কাউকে জিজ্ঞেস করতে পারি যে অন্য কেউ কি করছে, সেটা ইংরেজিতে হোয়াট হি ডিড। হোয়াট হি ডিড অর্থ সে কি করছে। আমরা অনেক সময় বলে থাকি যে আমরা কোথায় দেখা করব। আমরা কোথায় দেখা করব ইংরেজিতে হয় হোয়ার শ্যাল উই মিট। হোয়ার শ্যাল উই মিট অর্থ বাংলাতে আমরা কোথায় দেখা করব। আর ইংরেজিতে বলা যেতে পারে হোয়ার শ্যাল উই মিট। আমরা অনেক সময় বলে থাকি যে তুমি কখন এলে। তুমি কখন এলে এটা ইংরেজিতে হোয়েন ডিড ইউ কাম। হোয়েন ডিড ইউ কাম। তুমি কখন এলে। কেউ যদি এসে থাকে আমরা বলি তুমি কখন এলে। ইংরেজিতে হয় হোয়েন ডিড ইউ কাম। তুমি কখন এলে। আমরা অনেক সময় বলি কারণটা কি। কারণটা কি এটা ইংরেজিতে হয় হোয়াট ইজ দি রিজন। হোয়াট ইজ দ্য রিজন অর্থ কারণটা কি। আমরা অনেক সময় বলে থাকি যে এটা কি তোমার। এটা কি তোমার ইংরেজিতে ইজ ইট ইউ। ইজ ইট ইউ অর্থ এটা কি তোমার। ইংরেজিতে ছোট করে বলা যায় ইজ ইট ইউ। এটা কি তোমার। আমরা অনেক সময় বলে থাকি না এটা আমার না। আগের উত্তরটা না এটা আমার না। ইংরেজিতে নো ইটস নট মাইন। নো ইটস নট মাইন। মাইন অর্থ আমার, না এটা আমার না। আমরা অনেক সময় বলি ঠিকভাবে করো। ঠিকভাবে কোনো কাজ করো সেটা বলা যেতে পারে ইংরেজিতে হয় ডু ইট প্রপারলি। ডু ইট প্রপারলি অর্থ ঠিকভাবে করো। ডু ইট প্রপারলি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে সাথে অন্য কেউ ভিডিওটা দেখুক আপনারা অবশ্যই চান, তাহলে একটি শেয়ার করে দিন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। বাই বাই।